আপনি একটি নতুন চ্যানেল খুললেন আর ইউ ওয়ান্ট টু গ্রো ফাস্ট, কিন্তু লজিক্যাল ব্যাপার, যেহেতু চ্যানেল নতুন, চ্যানেলের সাবস্ক্রাইবারও জিরোই থাকবে আর এই চ্যানেলে ইউটিউবের সেরা ভিডিও বানিয়ে ছাড়লেও ভিউ আসা খুবই মুশকিল। কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তো কম হলেও 10 বা 100 সাবস্ক্রাইবার দরকার বা 100 ভিউ দরকার, যাতে ইউটিউব ওই ভিডিও আরো অনেক মানুষের কাছে প্রমোট করতে পারে। কিন্তু যদি প্রথম সেই 10 বা 100 সাবস্ক্রাইবার বা 100 ভিউই না থাকে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে কিভাবে যে টার্গেট অডিয়েন্সকে কার কাছে ইউটিউব প্রমোট করবে। তাই প্রথম 10 বা 100 সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে তাড়াতাড়ি গ্রো করার জন্য শুধু একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে শেয়ারিং ইওর ভিডিও। কিন্তু এই শেয়ারই হতে পারে আপনার চ্যানেলের সবচেয়ে মারাত্মক বড় ভুল। আপনি হয়তো ভাবেন যে প্রথমের 10 বা 100 ভিউ কিভাবে তাড়াতাড়ি পাওয়া যায়, আর আপনার মাথায় প্রথমে আসে শেয়ার। কিন্তু ট্রাস্ট মি, এই শেয়ারই আপনার চ্যানেল ডেড হওয়ার অন্যতম মূল কারণ আপনি শেয়ার করে থাকেন আপনার ফ্যামিলি, স্কুল ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, আরো অনেক জায়গায়। কিন্তু এতে করে প্রথম ভিউ তো ঠিকই আসবে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে এই সাবস্ক্রাইবার গুলো আর ভিডিও দেখছে না, কারণ এই সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলের পটেনশিয়াল সাবস্ক্রাইবার ছিলই না। ধরুন আপনি কুকিং এর ভিডিও বানান আর আপনি সেই ভিডিওটি শেয়ার করলেন কোনো 15 থেকে 20 বছরের ছেলের কাছে, কিন্তু সে তো ওই কুকিং এর ভিডিওতে আগ্রহী না। এতে সেই ছেলেরই প্রথম কিউরিয়াস হয়ে ভিডিওটি দেখলেও পরবর্তীতে সে নতুন ভিডিওগুলি দেখবে না, কারণ তার হয়তো কুকিং ভিডিওতে আগ্রহই নেই। আর যেহেতু তার ভিডিওর প্রতি আগ্রহই নেই, এর ফলে সে কিছুক্ষণ ভিডিওটি দেখার পরেই বন্ধ করে দেবে। আর এইখানেই ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে ডাউন করে দেবে, কারণ ইউটিউবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিক থ্রু রেট এবং ওয়াচ টাইম। যেহেতু আপনি যাদের কাছে ভিডিওটি শেয়ার করেছেন তারা ভিডিওর প্রতি আগ্রহীই না, তাই তারা ভিডিওটি কিছুক্ষণ দেখার পরেই বন্ধ করে দেবে। আর এইখানে আপনার অডিয়েন্স রিটেনশন রেট অনেক কমে যাবে আর ভিডিওর ওয়াচ টাইমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইউটিউব মনে করবে এই ভিডিওটি হয়তোবা ভালো নয়, এর কারণে মানুষ কিছুক্ষণ দেখার পরেই ভিডিওটি বন্ধ করে দিচ্ছে। এর ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে সিগন্যাল যাবে যে ভিডিওটি ভালো না, আর ভিডিওতে ইমপ্রেশন পাঠানো ইউটিউব বন্ধ করে দেবে। আর এর ফলে আপনার চ্যানেলের ওই সমস্ত ভিডিওগুলি ভিউ আসা একদম বন্ধ হয়ে যাবে। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে করবো কি? দেখুন, চ্যানেলের প্রথম ভিডিওগুলো কম ভিউ আসবে, এটাই স্বাভাবিক। তবে চ্যানেল দ্রুত গ্রো করতে চাইলে শেয়ারই করতে হবে, তবে রাইট অডিয়েন্সের কাছে। যে অডিয়েন্স আমার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, সেই অডিয়েন্সের কাছে আমার ভিডিও শেয়ার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে আপনার রাইট অডিয়েন্সকে, বা রাইট অডিয়েন্সকে বুঝলেও আপনি রাইট অডিয়েন্স পাবেন কোথায়? এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার টপিকের যে বড় বড় ক্রিয়েটররা আছে তাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামে সেই ক্রিয়েটরকে যারা ফলো করে তাদেরকে মেসেজের মাধ্যমে আপনার ভিডিও শেয়ার করে জানাতে পারেন যে আমি এরকম ভিডিও বানিয়েছি, ভিডিওটি কেমন হয়েছে, তাদের ফিডব্যাক আপনি নিতে পারেন। আর একটানা শুধু লিঙ্ক শেয়ার করলে ইনস্টাগ্রাম তো আপনাকে ব্লক করে দিবেই, তার সাথে সাথে যাকে শেয়ার করছেন সেও আপনাকে ব্লক করে দিতে পারে। তাই শেয়ার করার সময় লিখতে পারেন যে ভিডিওটি কেমন হয়েছে, বা ভিডিওতে কোনো ভুল থাকলে সে যেন আপনাকে ফিডব্যাক দেয়, দেখে থাকলে তাকে অগ্রিম ধন্যবাদ দিতে পারেন। এক্ষেত্রে সে হয়তোবা বিরক্ত হবে না। বা আপনি যেই টপিকে ভিডিও বানাচ্ছেন সেই রকম ফেসবুক গ্রুপে গিয়ে আপনি বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন। এর ফলে তারাই হয়তোবা কমেন্টে জানতে চাইবে যে আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, যাতে তারা আরো বেশি আপনার কন্টেন্ট সম্পর্কে জানতে পারে। তো এইভাবে রাইট অডিয়েন্সের কাছে শেয়ার করে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন। আর এখন কিন্তু ইউটিউবের মতো টফিতেও অ্যাকাউন্ট খুলে আপনার ইনকাম প্রথম দিন থেকেই শুরু করতে পারেন। আর টফিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন। আপনার সাথে দেখা হচ্ছে সেখানে।